আসসালামু আলাইকুম। হাঁপানি অ্যাজমা এই রোগটি সচরাচর অনেকেই এর সাথে পরিচিত। এমন কোনো ফ্যামিলি নাই যে এই রোগ কম বেশি তাদের হয় না বা দেখা যায় না বা নেই। কোনো কোনো ক্ষেত্রে টেম্পোরারি হলেও শ্বাসকষ্ট বা অ্যাজমার ভাব দেখা যায়। যদিও এটি পার্মানেন্ট একটি রোগ, মানে এটি দীর্ঘমেয়াদী রোগ। এই রোগটির কারণ হিসেবে মূলত যারা বিশেষ করে ধুলোবালির সংস্পর্শে বেশি আসে, ঠান্ডা আবহাওয়ার সংস্পর্শে আসে কিংবা অ্যালার্জির সংস্পর্শে আসে, তাদের ক্ষেত্রে এই রোগটা বেশি আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এই রোগটার স্পেশালি কারণ অনেক আছে, বংশগত কারণে এটা হয়ে থাকে। বংশগত কারণে হয়ে থাকে, অনেকে দেখা যায় যে অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ায় বা ঠান্ডা পরিবেশে থাকলে, স্যাঁতসেঁতে অবস্থায় থাকলে এই রোগ দেখা দিতে পারে। অনেকের অ্যালার্জি জাতীয় খাবার বা অ্যালার্জেনের সংস্পর্শে আসলে এই সমস্যা দেখা দিতে পারে। এরকম বিভিন্ন কারণ থাকতে পারে, ধুলোবালির কারণেও এটা দেখা দিতে পারে। তবে স্পেশালি বেশিরভাগ ধুলোবালি বা অ্যালার্জির প্রকোপেই এই হাঁপানি অ্যাজমার সমস্যা দেখা দেয়। এই রোগ থেকে মুক্তির উপায় খুবই জটিল এবং অনেক ব্যয় সাপেক্ষ এবং রোগটিও খুব কষ্টকর। হোমিওপ্যাথিতে বিভিন্ন রকম ওষুধ রয়েছে যা একটা মানুষকে পার্মানেন্টলি একটা উপকার দিতে পারে। হোমিওপ্যাথিতে লক্ষণ সাদৃশ্যে বিভিন্ন রকম ওষুধ রয়েছে, তবে কিছু কিছু ওষুধ খুব ভালো কার্যকরী। তার মধ্যে যেমন অ্যারালিয়া 2X। অ্যারালিয়া 2X এই ওষুধটি হাঁপানি অ্যাজমা, শ্বাসকষ্ট বা অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট এই ধরনের সমস্যা থেকে কিন্তু খুব ভালো একটি রেজাল্ট দেয় বা হেল্পফুল একটি ওষুধ। বিশেষ করে যারা সচরাচর অধিকাংশ সময় যাদের ঠান্ডা সর্দি বা এই অ্যাজমার প্রকোপ দেখা দেয়, তাদের ক্ষেত্রে এই অ্যারালিয়া 2X ওষুধটি কাজ করে। অনেকেই দেখা যায় সামান্যতে ঠান্ডা লাগে, সর্দি লাগে, শ্বাসকষ্ট হয়, কাশি হয় বা বুকের মধ্যে ঘর ঘর ব্রঙ্কাইটিস এ ধরনের সমস্যা হয়ে থাকে। তাদের ক্ষেত্রে অ্যারালিয়া 2X ওষুধটি অত্যন্ত কার্যকরী। অ্যারালিয়া 2X শুধু একটি রোগীর হাঁপানি বা শ্বাসকষ্টকে শুধু উপশমই দেয় না, এটি পার্মানেন্টলি ফুসফুসে প্রদাহ দূর করতে সক্ষম। আর ফুসফুসে প্রদাহ বা ফুসফুস থেকে অ্যালার্জেনের প্রকোপ দূর করতে পারলে একটি রোগী দীর্ঘমেয়াদীভাবে সুস্থ হওয়া সম্ভব। এই ওষুধটি সম্পর্কে আরো ডিটেইলস জানতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আমি বিভিন্ন সময় বিভিন্ন রোগের উপর ভিত্তি করে ভিডিও দিয়ে থাকি। অবশ্যই আপনাদের কাজে লাগবে ভিডিওগুলো দেখলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।